বৌমা, তুমি যেসব পোশাক আশাক পরো, যেভাবে চলাফেরা করো, তোমাকে কিন্তু একদম গেও লাগে। এসব কিন্তু এখানে চলবে না। বাবা, আমি গ্রামে মানুষ হয়েছি, শহরের অত আদব কথা তো আমি জানি না, শিখতে একটু সময় লাগবে। গায়ে সাবানটাও মাখো না, তাও অভ্যাস নেই। গা থেকে গন্ধ বেরোচ্ছে। এসব তুমি কি বলছো দাদা? ওর গা গন্ধ করে কি করে না, ও সাবান মাখে কি মাখে না, সেসব আমি বুঝবো। তাছাড়া আমিও তো গ্রামের মানুষ হয়েছি, শহরের আদব কাজে আমিও তো বুঝি না। সুতরাং ও আর আমি তো একদম ঠিকঠাক। চুপ! তুই আর তোর বউ মিলে দেখছি রাজবাড়ির সম্মানটাই মাটিতে মিশাবি। তাই এখান থেকে বেরিয়ে যা। বাবা, ও আপনার ছেলে, ওখানেই বাড়ি থেকে বেরোবে, আমি নিজে চলে আসছি। আরে শিউলি, এই দাঁড়াও, যেও না। খোকা, এত চাপ নিচ্ছিস কেন? ওর থেকে আমি ভালো মোটা মেয়ে দেখে তোকে বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমাকে জোর করে বিয়ে দেবে, তারপর আমার বউটাকে তুমি তোমার নিয়ন্ত্রণে চালাবে। ওর থেকে একটা কাজ করো না, তুমি নিজেই বিয়ে হয়ে যাও না। সবই তো শুনলাম। আচ্ছা আলিশা, তোর মতো এরকম শহরের স্টাইল আমাকে শেখাতে পারবি? শহরের স্টাইল তোকে শেখাতে পারবো কিনা জানি না, কিন্তু তোর শ্বশুরকে আমি জব্দ করে দিতে পারবো। আঙ্কেল, শুনেছি নাকি আপনি শহরের মানুষ? অবশ্য আমি শহরের মানুষ, কিন্তু আপনি কে? আমিও শহরের মেয়ে, কিন্তু আমার কালচারের সাথে ভালো পরিবার পাচ্ছি না যে বিয়ে করব। একদম ঠিক জায়গায় এসছো মা তুমি। চলো, আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেবো। চলুন। শ্বশুর মশাই, আমি মেলায় ঠাকুর দেখতে যাচ্ছি। এত বেলায় কেন? একটু সন্ধ্যা হোক। এত সুন্দর করে সেজেছি কি এমনি এমনি? রাতে গিয়ে কাকে দেখাবো শুনি? আচ্ছা ঠিক আছে, যাও। কিন্তু ছেলে কই বৌমা? তুমি কি একা যাবে? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আপনার ওই বুনো ছেলেকে নিয়ে আমি মেলায় যাব? এত ভাব নিয়ে বলার কিছু নেই, আমি এমনিতেও তোমার সঙ্গে যেতাম না। এই চুপ কর তুই। বৌমা, আমার ছেলের কথা কিছু মনে করো না, আমি এক্ষুনি সাজিয়ে দিচ্ছি। এই চল, বাড়ি চল। বৌমা, এবার চলবে? চলবে মানে গড়গড় করে চলবে। চলো। এ কি সব খুলে ফেলেছিস? অভ্যাস নেই, ছেলেকে গেয়েও বানিয়েছেন, পড়বে কি করে? আচ্ছা শ্বশুর মশাই, এটা সত্যি আপনার ছেলে তো? কেন, তোমার কি কোনো ডাউট আছে বৌমা? আছে মানে? আপনি এত হ্যান্ডসাম আর আপনার ছেলে বুনো হাঁস। বৌমা, এখন একটু ম্যানেজ করো না, আমি পরে সব ঠিক করে দেবো। নো ম্যানেজ, এই দুর্গাপূজাতে কোনো কথা হবে না। এক কাজ করুন, আপনি তো বেশ হ্যান্ডসাম, চলুন আমাকে নিয়ে মেলায় চলুন। চিন্তা করবেন না, বাইরের লোকে কিছুই বুঝতে পারবে না আপনি আমার শ্বশুর নাকি স্বামী। বৌমা, এসব কি হচ্ছে? কি ম্যানেজ করতে বললাম বল কি শ্বশুরকে স্বামী বানিয়ে দিচ্ছ? শুনতে খুব খারাপ লাগছে তাই না? এ কি, তুমি কে? চিনতে পারছেন না আমাকে? শ্বশুর মশাই, 6 মাস আগের কথা ভাবুন, ঠিক আমাকে মনে পড়ে যাবে। শিউলি তুমি? বাবা, আজ থেকে তুমি আমাকে ত্যায্য পুত্র করলে, আর আমি তোমাকে ত্যায্য বাপ করলাম। আর তোমাকে আমার পার্সোনালিটি নিয়ে লোকের কাছে মুখ দেখাতে হবে না। চলো বউ, আজ থেকে তুমি আর আমি অন্য কোথাও গিয়ে থাকবো। দাঁড়াও বৌমা, আমি অনেক বড় অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। এ কি করছেন বাবা? চলো বৌমা, ঘরে চলো। বাড়ির লক্ষ্মী বাড়িতেই চল। চল। এই যে স্বামী, আসল বউকে পেয়ে কি নকল বউকে ভুলে গেলে? না না, তোমায় কেন ভুলবো? তুমি তো আমাদের সংসারের সিংহাসনে থাকবে, কারণ তুমি আমার বাবার চোখ খুলে দিয়েছো।